বিজেপি নেতারা যা শুরু করেছে তাতে তো পার্টিটার নাম বদলে ভারতীয় জনতা পার্টির থেকে ভারতীয় যৌনতা পার্টি করে দিতে হবে। আরে রাস্তাঘাটে কি করছে এইসব বিজেপির নেতারা? জয় শ্রী রাম কবে জয় শ্রী কাম হয়ে গেছে ভাই, জানতেই পারিনি। ইনি হচ্ছেন মধ্যপ্রদেশের বিজেপির নেতা। আর আপনি কি ভাবছেন রাস্তায় কি চলছে এটা? না না, আপনি ভুলভাল ভাবছেন, একদম না, ওইসব কিচ্ছু হচ্ছে না। এটা সনাতনী সংস্কৃতির বিকাশ ঘটছে হাইওয়েতে। মধ্যপ্রদেশের মানসোর জেলার বিজেপি নেতার এই ভিডিওটা এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে দাবানলের মতন ছড়াচ্ছে। যদিও এই ভিডিওটা 13ই মের বলে জানা গেছে। ঘটনাস্থল বলবো না, সঙ্গমস্থল বলবো, ও যাই হোক, এটা হচ্ছে দিল্লি মুম্বাই এক্সপ্রেস হাইওয়ে 8 নম্বর জাতীয় সড়ক। कितने तेजस्वी लोग हैं हमारे पास, कितने शानदार विचार रखते हैं। আরে এই রাস্তাটার ছবি মাঝে মাঝে আমাদের মন্ত্রী মশাই ওই নীতিন গডকরি তিনি পোস্ট করেন। হ্যাঁ, তো তিনি কেমন রাস্তা বানিয়েছেন সেটাই হয়তো টেস্ট করতে গেছে বিজেপির নেতা। আর এইভাবে গাড়ি চালিয়ে টেস্টিং চলছে। আরে গাড়ি তো আছে, কে বারণ করেছে ডান্সিং কার বানাতে? বানিয়ে নাও একেবারে খোলা রাস্তায়। আমি মোদিজির কাছে হাত জড়ো করে প্রার্থনা করছি, দেশের মানুষ যাতে খোলা রাস্তায় মলমূত্র ত্যাগ না করে তার জন্য আপনি টয়লেট বানিয়ে দিয়েছেন। আর আপনার নেতারা খোলা রাস্তায় যাতে সেক্স না করে তার জন্য ওয়েও বানিয়ে দিন দয়া করে। মধ্যপ্রদেশের এই বিজেপি নেতার নাম হচ্ছে মনোহর লাল ধাকড়। এই নামটা গিয়ে সার্চ করুন গুগলে, আপনি এই খবরটা পেয়ে যাবেন। ইনি হচ্ছেন মধ্যপ্রদেশের মানসোর জেলার পঞ্চায়েত সদস্য। শুধু ইনি নন, এনার স্ত্রীও জেলা পঞ্চায়েত সমিতির সদস্য। মানে এনার স্ত্রী আছে, বিবাহিত। আর যাকে দেখা গেছে এই ভিডিওতে তিনি কিন্তু স্ত্রী নন। তার মানে বউ ছাড়ার শিক্ষাটা ভালোই পেয়েছে। বিজেপির নেতা একেবারে পাওয়ারের ফুল মস্তি নিচ্ছে, তাও আর একেবারে হাইওয়েতে। ভাগ্যিস হাইওয়েতে সিসিটিভি ক্যামেরা লাগানো থাকে, সেখান থেকে এই ভিডিওটা পাওয়া গেছে। তা না হলে ভিডিও না পাওয়া গেলে আমরা জানতেও পারতাম না বিজেপির নেতার এই সনাতনী সংস্কৃতির ছবি। এটা নিয়ে খবরের চ্যানেলে খুব একটা চিৎকার চেঁচামেচি হচ্ছে না, কেননা এটা বিজেপির নেতা। এটা যদি কংগ্রেসের নেতা হতো বা অন্য কোনো রাজনৈতিক দলের নেতা হতো তাহলে এতক্ষণে দেশ ছাড়া করে দিত ওই নেতাকে। অর্ণব গোস্বামী ঘোষণা করে দিত ওই পার্টিটার নাম হচ্ছে পানু পার্টি। এদের নিয়ে কিছু বলবে না, কেননা এরা গোমাতার সন্তান, ষাঁড় বলদ, তাই খোলা রাস্তায় এসব করতেই পারে। सॉरी बाबू, यानी कि मुझे माफ कर दो बाबू। আমার প্রশ্ন একটাই, প্রোটেকশন ছিল তো? তা না হলে আরেকটা গডসে জন্মে যাবে কিন্তু। আর এটা নিয়ে বিজেপির লজ্জা পাওয়ার কিছু নেই। আরে আলটিমেটলি দাঁড়িয়ে আমাদের দেশেই তো কামাসূত্র লেখা হয়েছে, তাই না? বিজেপির নেতারা চাইলে এই আর্গুমেন্টটা দিতেই পারে যে আমাদের নেতা সনাতনী সংস্কৃতির প্রচার চালাচ্ছে খোলা রাস্তায় দাঁড়িয়ে, যাতে অখণ্ড ভারত তৈরি হয় আগামী দিনে। বিজেপির জেলা অধ্যক্ষ বা ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট রাজেশ দীক্ষিত বলেছেন যারা এরকম কাজ করে তাদের কোনো প্রয়োজন নেই পার্টিতে। কিন্তু দাদা, এতদিন তো প্রয়োজন ছিল, যতদিন না ভিডিওটা ভাইরাল হয়েছে। এই ভিডিওটা যদি ভাইরাল না হতো তাহলে এখনো প্রয়োজন হতো। আরে এই মালগুলোকেই তো দরকার বিজেপির, এরকম লম্পটগুলোকে, দুশ্চরিত্রগুলোকে। এরাই তো অ্যান্টি সোশ্যাল, এরাই তো প্রয়োজনে ধমকাবে চমকাবে অপোজিশনের লিডারদেরকে, মহিলা সদস্যদেরকে ধর্ষণের হুমকি দেবে। ভোটটা তো এরাই করায়। যারা ভাবছেন যে বিজেপি কি এই সমস্ত নেতাদেরকে পার্টিতে নেওয়ার আগে ব্যাকগ্রাউন্ড চেক করে না, একেবারে ভুল ভাবছেন। ব্যাকগ্রাউন্ড চেক করেই এইসব নেতাদের পার্টিতে নেওয়া হয়। আপনাদের মনে আছে গত বছর এই 2024 সালের 23শে ফেব্রুয়ারিতে একটা খবর খুব ভাইরাল হয়ে গেল মাঝখানে, যে বিজেপির নেতা হাওড়াতে সেক্স র্যাকেট চালাচ্ছে। সব্যসাচী ঘোষ নামে ওই বিজেপি নেতা সহ আরও 10 জনকে গ্রেপ্তার করা হয়েছিল যারা নাকি মধুচক্র চালাচ্ছিল। কি আর করা যাবে, আপনি তো এদেরকে কাজ করার জন্য ভোট দিয়েছেন, তো এরা কাজটা ছেড়ে দিয়ে কামের পেছনে দৌড়চ্ছে। কিছু করার নেই, ক্ষমতা আপনি এদের হাতে তুলে দিয়েছেন, এই সমস্ত দুশ্চরিত্রদের হাতে। তাই এই সমস্ত ভিডিও আপনাকে দেখতে হবে। হতে পারে কাল এই ঘটনা আপনার সাথেও ঘটতে পারে, আপনার পরিবারের কোনো মেয়ের সাথে ঘটতে পারে। আপনি কিছু করতে পারবেন না, কিছু বলতে পারবেন না, তার কারণ আপনি ধর্মের নামে এই পার্টিটাকে ভোট দিয়ে যাচ্ছেন দিনের পর দিন। মনে রাখবেন।